ব্রেকিং নিউজ, চাকরিজীবীদের জন্য সুখবর। নবম জাতীয় পে স্কেল চূড়ান্ত, ৪৫% মহার্ঘ ভাতা সহ বাড়ছে বেতন ভাতা। ১১ আগস্ট গ্যাজেট প্রকাশ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সরকারি কর্মজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখুন এবং মূল আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য আসছে একটি যুগান্তকারী সুখবর। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগিয়েছে সরকার এবং নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী ১১ আগস্ট এটি গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। নতুন এই বেতন কাঠামোয় শুধু বেতন বৃদ্ধি নয়, বরং কর্মজীবনের গুণগত মান উন্নয়ন ও অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করতে যুক্ত করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ভাতা ও সুযোগ সুবিধা। তো বন্ধুরা, নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে বড় দিক হচ্ছে এতে ৪৫% মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত করা, যা চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের জন্য অনেকটাই স্বস্তিদায়ক হিসাবে কাজ করবে। আগের অষ্টম পে স্কেলে ২০১৫ সালে প্রথম গ্রেডের বেসিক বেতন ছিল ৭৮,০০০ টাকা। এবার সেটি ১,০০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন গ্রেড বেসিক বেতন ধরা হয়েছে ৩০,০০০ টাকা, যা পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ। দ্বিতীয় থেকে অষ্টম গ্রেড পর্যন্ত বেতন বৃদ্ধি হয়েছে গড়ে ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত, যা কর্মীদের আর্থিক প্রেরণা যোগানোর পাশাপাশি মনোবলও দূর করবে। তো বন্ধুরা, বেতন বৃদ্ধির পাশাপাশি নতুন কাঠামোয় বাড়ি ভাড়া ভাতা ধরা হয়েছে বেসিক বেতনের ৩০%। অর্থাৎ একজন কর্মচারীর বেসিক যদি হয় ৩০,০০০ টাকা, তাহলে তিনি ১২,০০০ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সবশেষ আপডেট সবার আগে পেতে। ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, চিকিৎসা খাতে কিছুটা স্বস্তি আনতে নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা। শিক্ষা সহায়ক ভাতা নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা, যা সন্তানদের শিক্ষার সহায়ক করবে। এছাড়াও অফিসগামীদের জন্য ৩,০০০ টাকা টিফিন ভাতা, ৫০০ টাকা ধোলাই ভাতা এবং যাতায়াতের জন্য বাধ্যতামূলক ভাতাও যুক্ত করা হয়েছে, যাতে কর্মচারীরা কর্মস্থলে পৌঁছতে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত না হন। তো বন্ধুরা, নবম পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পে কমিশনের কমিটিতে এবার কর্মচারীদের সরাসরি প্রতিনিধিত্বের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনায় এসেছে। বিভিন্ন সংগঠন ও ফোরাম এই দাবিকে জোরালোভাবে তুলে ধরেছে, যাতে কর্মীদের বাস্তব সমস্যাগুলো সরাসরি নীতি নির্ধারণী মহলে পৌঁছায় এবং স্কেল বাস্তব অর্থেই কর্মী বান্ধব হয়। তো বন্ধুরা, এছাড়াও অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক সেবা শক্তিশালী করতে টাইম স্কেল পদ্ধতি বহাল রাখার সুপারিশ এসেছে। পে কমিশনের পক্ষ থেকে পূর্বের ৩টি টাইম স্কেল রাখা হচ্ছে, যাতে পদোন্নতি না পাওয়ায় কর্মচারীরা নির্ধারিত সময় ও সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির সুবিধা পান। পাশাপাশি সকল গ্রেডেই কর্মদক্ষতা, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখার প্রস্তাবও স্কেলে গুরুত্বপূর্ণভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারি চাকরি এখন শুধু বেঁচে থাকার অবলম্বন নয়, বরং সম্মানজনক জীবনযাপনের একটি স্বীকৃত পথ। এই দৃষ্টিভঙ্গি নিয়েই এবারের পে স্কেল গঠিত হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। যদিও বাজেট ঘাটতির ঝুঁকি থেকে যায়, তবুও অর্থনীতিবিদরা এই উদ্যোগকে মানবিক বাজেট হিসাবে মূল্যায়ন করেছেন, কারণ এটি দেশের সামগ্রিক প্রশাসনিক উৎপাদনশীলতা ও জনসেবার মান বাড়াতে সক্ষম হবে। তো বন্ধুরা, সবশেষে বলা যায় ১১ আগস্ট গ্যাজেট প্রকাশের মাধ্যমে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়িত হলে তা শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক প্রবাহে নতুন গতি আনবে এবং জনগণের জন্য আরও গতিশীল সেবামূলক প্রশাসনের দ্বার খুলে দেবে।
এমনটাই প্রত্যাশা অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি দেখে খুবই উপকার হয়েছে। প্রতিনিয়ত মহার্ঘ ভাতা সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।